নতুন বিবাহিতদের দ্রুত বীর্যপাত রোধের তিনটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের চেম্বারে যে সকল রোগী দেখছি 30 বছরের আশপাশে প্রায় 95% রোগী কিন্তু আমরা ফেস করছি এই দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে। একটি দিক হচ্ছে মানসিক, একটি খাবার দাবার এবং আরেকটি হচ্ছে প্র্যাকটিস। তো আপনার মানসিক দিক থেকে যে সকল প্রিপারেশনগুলো নিতে হবে, আসলে আমরা শারীরিক সম্পর্কটাকে, সহবাসটাকে শুধু একটা ফিজিক্যাল সাইট হিসেবেই গণনা করে থাকি, কিন্তু এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে মানসিক এবং আত্মিক একটা সম্পর্কেরও দিক রয়েছে। তো এই জিনিসগুলোকে যখন আমরা অবজ্ঞা করি তখনই কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যাগুলো বৃদ্ধি পায়। যখন আমরা এই সহবাসের বিষয়টাকে, বাসর রাতটাকে নিয়ে খুব বেশি তাড়াহুড়া করে ফেলি, আমাদের স্ত্রীর কি আকাঙ্ক্ষা, স্ত্রীর কি আসক্তি, তার কি চাওয়া পাওয়া, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা জানতে না চাই, শুধু যখন নিজের দিকটা নিয়েই ভাবতে থাকি, তখন কিন্তু এই জাতীয় সমস্যা হবার সম্ভাবনাটা বৃদ্ধি পেতে পারে। এবং মানসিকভাবে যদি আপনার সঙ্গে আপনার স্ত্রীর একটা ম্যাচিং না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই দ্রুত বীর্যপাতের সমস্যাতে ভুগতেই থাকবেন। এ কারণে সবসময় যে শুধুমাত্র আপনার শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষমতার কারণেই এমনটি হবে, বিষয়টি কিন্তু তা নয়। আপনার মানসিক একটা সাম্য যখন আপনার পার্টনার বা স্ত্রীর সঙ্গে চলে আসবে, তখন কিন্তু এই সমস্যা কোনো রকম ওষুধপত্র ছাড়াই আপনি সমাধান করে নিতে পারবেন। দ্বিতীয় যে খাবার দাবারের বিষয়টি বলছি, এখানে আসলে আপনার শুধু নিজেকে সতর্ক হলেই হবে না, আপনার নববিবাহিত স্ত্রীকেও আপনার প্রতি মনোযোগ দিতে হবে। সাধারণত ছেলেদের স্বভাব সুলভ আচরণের কারণে তারা কখনোই খাবার দাবারের বিষয়ে খুব একটা মনোযোগী হয় না, এবং খাবার তৈরি করে তাদের সামনে না দিলে কিন্তু তারা খেতেও চায় না। সেক্ষেত্রে আপনার ভেতরে যে ঘাটতিগুলো তৈরি হয় সহবাসের কারণে, এগুলোকে পূরণ করিয়ে নেওয়ার জন্য কিন্তু দুধ, ডিম এবং শুক্রাণুর ক্ষমতা বৃদ্ধির জন্য কলা, আঙ্গুর, কিশমিশ, খেজুর, বাদাম, এই জাতীয় খাবারগুলো সবসময় আপনার কাছে অ্যাভেলেবেল রাখতে হবে, এবং এই জন্য আপনার স্ত্রীকে একটা সঠিক ভূমিকাও পালন করতে হবে। লাস্ট বিষয়টি হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ নতুন যখন আপনি কোনো একটা কাজের ভেতরে আসবেন, তখন এতে আপনার ইউজড টু হতে সময় লাগবে, আপনার এর কলা কৌশলগুলো বুঝতে সময় লাগবে। এগুলো শুধুমাত্র ভিডিও দেখে, একজনের সঙ্গে কথা বলে কিন্তু আপনি পুরোপুরি রপ্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি এটার প্র্যাকটিসে না যাবেন। তো আশা করি যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই তিনটি পরামর্শই খুব সুন্দর কাজে দিবে, এবং কখনো কোনো রকম আবল তাবল ওষুধ খেয়ে নিজের শরীরের ক্ষতি সাধন করবেন না। আল্লাহ হাফেজ।